আমি কিন্তু কোনোদিনও ভূত দেখিনি। হ্যাঁ, কিছু জিনিস আমি ফিল করি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আর অ্যাকচুয়ালি তখন আমি সেইগুলোর ব্যাখ্যা কখনো পাইনি যে এটা কি করে হলো। হয় না কিছু জিনিসে হ্যাঁ, এরকম টাইপের এই জিনিস হয়েছে সেখানে এটা ঘটতে পারে। বাট আমার কাছে কখনোই কোনো জিনিস এক্সপ্লেনেশন ছিল না যে না এই কারণে এটা হয়েছে। আর অন্য কেউই প্রত্যেকেই যখনই আমি কাউকে বলেছি, তারা প্রত্যেকে এই কথাটা উড়িয়ে দিয়েছে, না এটা এমনি জিনিস। হ্যাঁ, মানুষ কি জানো তো, যখন নিজের সাথে না ঘটে কেউ কোনো জিনিস বিশ্বাস করে না, কেউ কোনো জিনিস বিশ্বাস করতে চায়ও না। তো আমি একা যখনই ঘুমাতাম না তখনই আমি ওকে না অনেক কিছু, আমার অনেক কিছু প্রবলেম হতো। তো আমি কি করতাম, কানে ইয়ারফোন গুঁজে আমি হলো গল্প শুনে হলো ঘুমাতাম সবসময়। তো আমাকে আমি মাকে বলে রাখতাম, মা মাঝে মাঝে এসে কিন্তু আমাকে দেখে যাওয়া, কারণ আমার অনেক রকম প্রবলেম আছে, আমি একা শুতেও পারি না। তো আমি কানে ইয়ারফোন গুঁজে আমি শুয়ে রয়েছি। আর ভালোভাবে আমি সোজাভাবে শুয়ে রয়েছি, গায়ে চাদর ছিল, আমি সোজাভাবে শুয়ে রয়েছি। কিছুক্ষণ পর হুট করে আমাকে কেউ নিচেই টানলো, মানে এইভাবে টানে না, ঠিক এইভাবে আমাকে টানলো। আমার দুটো পা ধরে কেউ টানলো, আর আমি ঠিক আমার যে মাথাটা ছিল, বালিশটা ছিল, মালিশটা এখানে ছিল, বালিশটা এই উপরে গেল, আর আমি এতটা নিচে এসে গেছি। আমি ধর্মর করে উঠেছি। ঘরটাও একটু আলো আঁধারির মতো অন্ধকার অন্ধকার ছিল, তখনও পুরোপুরি অন্ধকার হয়নি। জানলা দরজা প্রায় বন্ধ ছিল, দরজাটা হালকা খোলা ছিল, তো সেখান থেকে একটুখানি আলো যেটুকুনি আসছিল। ঘরে কেউ নেই, আমি একা শুয়ে রয়েছি। আমি প্রথমে ভাবলাম যে আমি হয়তো নিজে ঘষে গেলাম, কিন্তু যদি আমি নিচেই নিজের দিকে ঘষি তাহলে আমি তো উপর দিকে যাব, মানে আমি ঠেলে উপরে উঠবো। আমি নিচের দিকে কি করে ঘষে গেলাম, আর অতটা, মানে পুরো স্লাইড ভাবে টানলে পরে যেভাবে হয় না, পুরো সেইভাবে আমি নিচের দিকে কি করে ঘষবো। তো আমি বাড়িতে আমি দিদিকে আমি ডাকলাম, দিদি বলে তখন বাড়িতে হলো দিদিও ছিল। তো দিদি আসলো, দিদি এসে বলছে কি কী হয়েছে, আমি বলছি কি তুই কি এসছিলিস আমাকে টেনেছিস, বা আমি ভাবলাম ও হয়তো মজা করে আমাকে টেনে দিয়ে ওইভাবে চলে গেছে, কারণ আমি সঙ্গে সঙ্গে উঠে গেছিলাম, ওখানে কেউ ছিলও না। তো দিদি বলছে আমি তো কিছু করিনি। তো প্রত্যেকবারের মতো এবারও হয়তো তুই হলো ঘুমের মধ্যে হলো সরে এসছিস, হতে পারে। কিন্তু ওইভাবে কি করে আমি আসতে পারি, একটা মানুষ সোজাভাবে কি করে নামতে পারে, একটু ঘষে ঘষে হলেও নামা চাই। তুমি একবার নিজে একবার শুয়ে দেখো, বিছানায় শুয়ে, তারপর এটা আমাকে একবার বলার আগে যারা যারা বলবে যে না এটা না তুমি ঘুমের মধ্যেই করেছো, তারা প্লিজ বিছানার উপর শুয়ে একবারে ঘষে নিচের দিকে যাওয়ার চেষ্টা করো, একবারে ঘষে নিচেই, ঠিক আছে, কোনো রকম ঘষে ঘষে না। তাহলে আমি বিশ্বাস করবো যে এটা হলো আমি সত্যি ঘুমানোর মধ্যে বা আমার শুয়ার মধ্যেই আমি নিজে নিজে করেছি। তো আমাকে জানিও।